আমি ওদিনকে ছিলাম, আনিশা আমার সামনে আসছিল। যখন আসছিল তখন মনে করেন দেখে আমার অনেক খারাপ লাগছিল। ও কান্না করছিল, কান্না করার পরে ও ভিতরে ঢুকলো, ওরে তো আর করতে দেয় নাই, পরীক্ষাটা দিতে দেয় নাই। তারপরে মনে করেন বের হয়ে চলে গেল। ওরে আমি অনেক করলাম যে তুমি থাক, কান্না করো না, পরে নেক্সট টাইম পরীক্ষাগুলো দিও। তারপরে গেল গিয়েও, তারপরে মনে করেন মিডিয়ার জন্য যে পরীক্ষাটা ও আজকে যে আসলো, আমার দেখে অনেক ভালো লাগছে যে ও পরীক্ষাটা দিতে পারতেছে। আসলে ও আমার মেয়ের মতনই, আর আমার আগে থেকেই ও পরিচিত। ওর এই এই অবস্থায় দেখে মানে আজকে যে এসে আসলো, দেখার পর আমার অনেক ভালো লাগছে। বাসায় যায় সেদিন আমার অনেক খুব খারাপ লাগছিল। আমার মেয়ে ওর জন্য অনেক দুঃখ প্রকাশ করছে যে আসলে ও পরীক্ষাটা দিতে পারলো না। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। কিন্তু এখন ভালো লাগছে দেশের সবার জন্য, মিডিয়ার জন্য ও আজকে পরীক্ষাটা দিতে আসে। তারপর নেক্সট টাইমে মনে হয় যে বাকি পরীক্ষাটাও ও দিতে পারবো। তার জন্য আমার অনেক ভালো লাগছে। আর মা হিসেবে আপনার কাছে কেমন কেমন লাগছে? আমার মা হিসাবে অনেক আমি গর্বিত। মানে এই জায়গাটা আমার সন্তানও হতে পারতো, কিন্তু ওই জায়গায় ও আছে, ও আমার সন্তানের মতনই। কিন্তু আমার অনেক ভালো লাগছে ও যে এই জায়গায়। হ্যাঁ, আমাদের কলেজেরই, শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজেরই। আমার মেয়ের সাথেই হলো আর্টসে, আমার মেয়ে হলো সায়েন্সে, কিন্তু ওর সাথে আমার এমনি কথা হতো, একসাথেই আমরা আসতাম, কথা হতো, মাঝে মধ্যেই কথা হতো। মেয়েটা এমনি অনেক ভালো। আর পরীক্ষা এখন দিতে পারতেছে যে, এই জন্য অনেক অনেক ভালো। শুক্রিয়া আল্লাহর কাছে, আল্লাহ অনেক